জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার শিগগিরই শুরু হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীতে জুলাই জাতীয় সম্মেলনে শহীদ পরিবারের সদস্য আহতদের দাবির পরিপ্রেক্ষিতে একথা জানান তিনি। আন্দোলনে আহত অনেকেই মানবেতর জীবনযাপন করছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। 2024 সালের জুলাই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠে পুরো দেশ। শাসক গোষ্ঠীর রক্তচক্ষু আর বুলেট উপেক্ষা করে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। সৃষ্টি হয় গণ অভ্যুত্থান, ঘটে রক্তপাত, পতন হয় সরকারের। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। জনতার ওই বিস্ফোরণ স্মরণে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জুলাই জাতীয় সম্মেলন 2026। এতে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। জুলাই অঙ্গহানি ব্যক্তি যারা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছেন, হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে, আপনি সবার আগে তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করবেন। আদৌ আমাদের ছেলে মেয়েদের বিচার পাবো কিনা আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, আমাদের ছেলে মেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান। নিজেদের দুঃখ কষ্টের কথা তুলে ধরেন আহত কয়েকজন জুলাই যোদ্ধা। যে আমরা যারা হাত পা হারাইছি তাদের এখনো আমাদের সরকারের পক্ষ থেকে তাদের হাত পায়ের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় নাই। আমরা দেখেছি ইন্টারিম সরকারের আমলে যারা জাতীয়তাবাদী দলের ছিল তাদেরকে দেখেছে তারা এক চোখে, আর যারা তাদের ব্যক্তিগত লোক ছিল তাদের কথা শুনতো তাদেরকে দেখেছেন আরেকভাবে। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি উঠে আসে আলোচনায়। প্রতিযোগিতা করে করেছে, কি দোষ করেছিল আমার সন্তানরা? আমার প্রত্যেকটা শহীদের সন্তানদের বিচার চাই। ভেবেছিলাম যখন ইন্টারিম সরকার আসছে যে আমরা হয়তো এই হত্যাকাণ্ডের বিচার পাব, কিন্তু দুঃখের বিষয় ইন্টারিম আমাদের সাথে বিচারের নামে প্রতারণা করেছে। আওয়ামী লীগের বিচারের ব্যাপারে সরকার আন্তরিক বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্টে আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। অনুষ্ঠানের শুরুতে জুলাই যোদ্ধাদের হাতে জুলাই স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে স্মৃতিস্মারক আলওয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। স্মারক গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে।